সো গাইস চলো দেখতে থাকি। ভাল লাগেনি। সো দেখতে থাকো। সো গাইস চলে আসলাম আর একখানা ভিডিও নিয়ে, রাজবংশী কমেডি ভিডিও, বিআই বিআই বাড়ির পাশে শত্রু। তো চলো আমি দেখছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো আর মজা নাও। সম্পূর্ণ ভিডিও মজাদার কমেডি ভিডিও। রাজবংশী, দীপু দীপু যেখানে ভিডিও জবরদস্ত সেখানে লাঠি করছে। কান লাগেনি বাইরে, দেখো আর মজা নাও। কি হয় শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কি আবার দীপুদা বিয়ে করে নিয়ে এসছে নাকি? হ্যাঁ, বাপ খোঁচে গেল, বাসা আমও শিখে গেল। ছিল তোর রোজ রোজ ফর্ম ফিলাপের কারণ। তুই এই দুনিয়াটার মেয়ে খুঁজে পালো নি, অবশেষে এই মাতালের বেটিটা বিয়ে করলো। হ্যাঁ দেখো, মুখ সামনে কথা কইস। কাক তুই মাতাল মাতাল। নিজের বেটা সামলায় রাখবা পারিস আর তুই লোকের থেকে আঙ্গুল তুলিস। মোর বেটাক মুই ঠিকই সামলাই দিলাম। বলছি আমার ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। ছোটলা ভাড়া দাও, ভাড়া চাইছে। ওই শুন, ইনা ভাড়াটা নিকে চালাবে, আমরা বিয়ে করে নিয়ে যেমন সেই করে চ চ আমার চ। কি করে কিসের ভাড়া হ্যাঁ? একে তো মোর বেটাক জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে নিয়েস, তার উপর মোর থেকে ভাড়া চাচ্ছিস। তুই না থাকি চুপচাপ ভাগ, নালে ঘুরে পুলিশ ডাকিম। যা, ছোট ভাড়া মারে গেল। এই ভাগ, তোমরা ভাগ ঢুকো। ইনা দেখে মুখ দেখে না আরামজাদা গিলা। আর এই চেংড়ার জন্য শালা মোর বেটা আজকে বিক্রি গেলে। ওরা তুই শালা ওমরা করিল বেহা মুই খানো মাইর, তার জন্য বন্ধুর এলাকা জোর আস পাইনি। তোমরা ফের কে? আমরা ঘটক ঘটক, তাহলে ওয়াক চোর না মারি তোমাক চোর মারা দরকার ছিল। কেনে তোমরা আমাক না জানা শুনে মোর বেটা কেনে বিয়া দিবেন? আমরা তোমার বেটাক বেহা দিনি তো আমার বিটিক দেখিবা মানে সম্বন্ধ হিং থাকো। তো গাইস আমার চ্যানেলে যারা নতুন আছো, কিভাবে রান্নাবাড়ি করতে হয় আর তোমার বাবা শিক্ষা দেয়নি বৌমার সাথে কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, কেউ ভাত রান্না করো, কেউ তরকারি রান্না করো, তাহলে তো হই গেল। তোমরা চুপ করো, না জানা শুনে খালি ভেঙে ভেঙে করবে না। বাড়ির বউ সকাল সকাল উঠে রান্না বান্না করবে, এটা আমার বলে দিতে হয় নাকি? এটা তো সবাই জানে। কোথায় লেখা আছে যে বাড়ির বৌমারা সব সময় রান্না বান্না করবে, বাড়ির সব কাজ করবে? রান্না করবে না তো শুটকা হও। কি হবে এখন? যা দরজা দিয়ে দিন। টুম্পা টুম্পা এত ঝগড়া ঝামেলা না করি একটা কষ্ট করে রান্না গেলা তো পুরা পারি। আমি ভাবছিলাম তুমি আমার দিকে সাপোর্ট দিবা, তুমি সেই মায়ের দিকেই। টুম্পা সে তো আমরা টুম্পা সো গাইস এত ফানি না, হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো দেখলে। দরজাটা খোলা, খুললো না। ভাতও রান্না করি নি, এখন যে কি খাওয়া যায়। শোন শোন, একটা পরোটা খাওয়া পয়সা দি যা। বিয়া করিয়েছ আর পরোটা খাওয়ার টাকা জোগাড় করতে পারিস নি? পয়সা যাচ্ছিস আরামজাদা কোথাকার। এক ঘন্টা পর কি এসে মুড়ি। মুড়ি খেয়ে কাজ হয়। খিদা লাগে গেলে বাইরে যাম না, ভাতও রান্ধিম না, এখন মুই কি করি?
Yes. যা। যা। আজকের মতন হয়ে গেল, শান্তি। সো বন্ধুরা, তারপরে বলো কেমন লাগছে এই বাংলা কমেডি ভিডিওগুলো? আমার তো খুব ভালো লাগতেছে। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আরো মজাদার মজাদার সিন আছে। ঠিক আছে, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, তারপরে বলছি বাকিটা। শান্তি। কই ভাত বাড়তে তো তোমার মা ভাত বাড়তে ভাত ভাত। বাড়তে কই তে ভাত নাই। না দি গেলে বাড়িতে তো নাই, ঘাস কাটবা গেলে বুঝি মোকে বাড়ি এনে খাওয়া হবে। খালি খালি ভাতও নাই তরকারিও নাই, সকালবেলায় তো অনেকটি ভাত তরকারি ছিল, খাইল কে তাহলে? বাড়ির তো খাওয়ানোর লোকও নাই। কি আবার পাশের মা, বাড়ি ভোগ থেকে ছেড়ে লাগিয়ে দিল দেয় নাকি? কি হয়াতে টিফিন বকিস কেনে? ও তোলা ভাত তরকারি ছিল, সব গিলাই খাই গেলিস। পেটটো কি এত বড় হান্ডি হয়ে গেল গুড়? মোর জন্য না ভাত তরকারি থই নি ভোগ নাগিনি মোক এখন। মুই খাং মুই না, তোমার জন্য তো ভাত তরকারি পাশের বাড়ি থেকে এনেছে। আরে কে খায়া? কে আর খাবে? ওই বাড়িতে তো একটাই বান্দর ছে, চুরি করি মনে হয় খাই গেলে। এখনো দরজাটা খোলাই নেই, আর কতক্ষণ ধরে দরজা বন্ধ করে থাকিব তে? মা হয় এক না কুবা পারে, তাই বলে কি সারাদিন দরজাটা বন্ধ করে থুবা হবে? পেট তোমার ভুকে টাটা, এক না ভিতর চিন্তা নাই, বাইরে বাইরে এক না নান দেখ খাওয়া হবে। খিদায় তোমরা মরে যাও, তাও তোমাকে রান্না করে খিলাম না। মু তো না বহুত খাইছো। টেনশন পড়ে গেছে। হায় সর্বনাশ, এত না খাই থাকা পারে আমরা। মা এক না ভেড়া ভেড়া তোমরা দুজন কি লাগে? মুই খিদায় মুড়ি যাও এখন। এক না তো তোর বেড়া চিন্তা করে ওয়াই না হয় বুঝিনি, তুই তো বুঝিব, তুই তো অনেক বড়। বিয়ে করার সময় তো মায়ের কথা মনে পড়েনি, হ্যাঁ। এখন আবার কিসের মায়া দয়া? কি জ্বালা। দেখি শুনি কাল লাগানি যাক বাড়ি ঢুকাইছিস, এখন বুঝার ঠেলা মক কিছু কইবার আসিস না। কেউ কম না হাই। ওই টুম্পা ভেড়া ভেড়া না বুঝে মুই তোর ভাতা খিলা কর। বেয়া কুড়ি কি ভুল করনু? করলো। বউ নাই তো কাল বৈশাখী ঝড় নিয়ে আসছাম, কিছু বুঝিনি, হু 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 করে সব ভাঙি। কি বললা? এবার কি হবে? না কিছু নাই, মানে কোচিনো কি একনা যদি কাজ লাগ করলু এতে খুব ভালো হলো। এই ঝগড়া ঝাঁটি ঝামেলা না ভালো লাগেনি। হ্যাঁ। আবার কাজের কথা। আমি সব কাজ করতে পারবো না। তো সব কাজ করবা কমনি তো, তুই অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ মা করিবে নাকি? মা তুই অর্ধেক কাজ করবো, বুঝা বলো টুম্পা? কথাটা যাতে মনে থাকে, আমি অর্ধেক কাজ করব। হ্যাঁ, তুই শেষ অর্ধেক পর্যন্ত করবি, দেখো আর গাইস। তুই মা করিবে, আর বাকি যদি বাঁচে ওটা মই করিম। তুই ভেড়া মোর পেটটো ভকে জুলি যা। ঠিক আছে। হ্যাঁ। বাপ রে, বাঁচা তোমার গেছে। সংসারে শান্তি আসবে। কই মা, মা এই তোর বৌমা কাজ করার জন্য রাজি হয়ে গেলে তুই এক না হাতে পাতে করে দিস। মুই এই খুশিতে মাছ নিয়ে আসুন বাজার থাকি। মাছ আনতে? আচ্ছা তোমরা কেমন মানুষ তে? লুকাই লুকাই আমার বাড়ি এসে সব ভাত তরকারি খাই যাবে হবে? আমরা আবার কখন তোমার বাড়ি নুকাই নুকাই যাই খাইছি না? আমরা তো সারাদিন না খাইছি। ও পেট টেপ টেপ করে সব কিছু খাই দেয়, আর এখন কোথায় সারাদিন না খাইছি। আচ্ছা খাবেন, খাও আমার সামনে খাও, লুকাই খাওয়ার কি দরকার? কেমন কথা কইছেন তোমরা? আমরা কি কুকুর বিলাই নাকি যে তোমার নুকাই নুকাই যাই না ভাত তরকারি খাই আসিমো? তোমরা কুকুর না বিলাই, আমরা তো আর কুয়াবার নাই, কিন্তু কোনোদিন যদি আমরা দেখা পাই তো ঠ্যাং ভাঙি থুবো। হ্যাঁ। ট্যাং ভেঙে দেবে। মুই ফের আমার বাড়ি কখন খাই আসাম কি? মার পিস করি মোক দোষ দি যা, ব্যাপারটা বুঝাই পানুনি। কে নাকি আমার বাড়ি খাই গেলে আর মোক দোষ দি যা দি যা দি যা। আর শ্বশুর বাড়ি হওয়া নিয়ে দোষ। ও গাইস, দেখো কি হয়। ওই তো দিনও অর্ধেক কাজ করিম, এবার কি কাজ করুম? হ্যাঁ, বাড়ি ঘর ঝাড় দুম, কিন্তু অর্ধেক ঝাড় দিম কি করি?
হ্যাঁ কি আবার অর্ধেক মাপে নিয়ে ঝাড় দেবে দেখো তারপর পাটকাঠি দিয়ে মাপতে হচ্ছে কি আর বলবো এত আইডিয়া কোথা থেকে পাই গাইস ও আস্তে আস্তে শেষ ও বাবরে এমন ভাবে নিচ্ছে খালি হাসতে হাসতে বেরোতে হয়ে যাবে মাপামাপি কমপ্লিট এদিকটা মই দিম এদিকটা শাশুড়ি দিবে গাইস কি বলবো আর তোমাদের তাহলে অর্ধেক কি করে ধোবে ওই সেই মার্কিন আই দেখ মাছের দোকান লাও ফের বন্ধ তাহলে ইনকা কি করিম হ্যাঁ হ্যালো কুচুম যে না মাছের দোকান সব বন্ধ তুই উলা তরকারি দিয়ে তাতে রান্না করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মুই কিন্তু অর্ধেক কাজ করিম হ্যাঁ হ্যাঁ তুই অর্ধেকে কাম করিস করে করে ও মা এই দেখো কাল নাগিনীর কাজ এত মনে হিংসা বারান্দাটা অর্ধেক ঝাড় দিয়ে রাখিয়া উঠানটাও অর্ধেক ঝাড় দিয়ে রাখিয়া তাও আবার দড়ি দিয়ে মাপি রাখিয়া so funny আহা কোসরানি কটকটি মন্ডিক নংনালা ঠেলি দেয় ও মা গো কে এটা কিরণমালা কিরণমালা কট করে এখন কিন্তু যে সিনটা দেখলাম কিন্তু সেই সিনটা আস্তে আস্তে শুনে যাচ্ছি ঠিক আছে তোমাদের কেমন লাগছে বলো শেষ আস্তে আস্তে চলো শুনতো শুনতো হ্যাঁ কি কবু কয়েক তো তাড়াতাড়ি মোর টাইম নাই বাপরে দেশের প্রধানমন্ত্রী মনে হয় তুই নিজেই কোনো সময় নাই এত তাড়াহুড়া এত তাড়াহুড়ো। তোর কি কবু কয়েক না তাড়াতাড়ি আরে মুই যেটা কই মুটা তোর শুনলে মাথা গরম হয়ে যাবে তে ক চায়ের দোকানে চা খাইতে খাইতে তোর বিয়ে তো তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দিল হ্যাঁ কি কুছিস তুই ইলা কথা মুই কহু নাই তোর বিয়েই কয়েছে আরে কিন্তু তুই তো কপালিয়া রে ফাঁকে ফাঁকে বিটি বেহা পার করাই দিলু পুনা ফের ফাঁকা ফাঁকা বিটি বেহা দিনু সব থেকে বড় পুলিদান তো মোকে দিবা হইল পাড়া সব থেকে বড় বাড়িটাত বিটি বেহা দিলু দিবা হইলে টাকা পয়সা সোনা দানা তাও ফের তোরে বলি দেন পুলিদান মানে কি শুধু টাকা পয়সা আর অন্য কিছু হইনি উয়াক তুই ভালো করে জানিস কি ফের জানবা হবে অনেক জায়গা জমিছে টাকা পয়সা আছে তোর জামাইটো ফের বাপের একটাই বেটা বাপের একটা বেটা হইলে হবে নাকি শালা নিজের খাবার জোগাড় করতে পারিনি মোর বাড়ি আসি নুকে নুকে খাই চলে যা আর বেহেটা তো একটা ভেড়া আর শুধু ভেড়া না হয় ওই তো একটা বউ ভাড়ুয়া মানুষ বউটা জিরে ঘুমে সিরে শুনবে উঠবা করলে উঠবে পুষ্পা করলে বুঝবে আর যদি উন্না হাঁকবে উন্না হাঁকি দেবে হবে জবরদস্ত ফাইট কি করলেন তোমরা আমরা ভেড়া আমরা বউ ভাড়ুয়া না না ভাই তোমার কইনি তে আমরা কি নিজের কানে ভুল শুনি না তোমরাই তো নিজের বউটা সামাল করে পারেননি আর দোকানে তো আসে ভাষণ দেন হ্যাঁ হ্যাঁ আমরা কই তোমরা বউ ভাড়ুয়া তোমরা ভেড়া কি করবেন দেখো খুব খারাপ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা কি করবেন তোমরা তোমরা তো ভেড়াই এই নো আরেকবার কইছি তোমরা ভেড়া হাই সর্বনাশ আমার 10 বছরের জামা 10 তোমরা ছিঁড়ে বছরের। দিলেন এটা কয় বছরের হবে বিআই বিআই জামাতে রাখি থামো 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 মারামারি থামো 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 সেই মারামারি বেঁধে গেল ফাটাই দিব ধুতি খুলে দিও ধুতি খুলে তোমার দিও। সাহস তোমার ফাটাই দিম ফাটাই হ্যাঁ দিম। জামা লাও ছিললেন ধুতিও খুলাবেন আমার আয় না আয়
বুদ্ধি কেন তুমি দাঁড়া করে দিন। থামো তো থামো থামো কি পেয়েছ তুই? এ থামো তো তোমার দুই বিয়ের মান সম্মান নাই রাস্তাঘাটে মারপিট করতেন চলো আয় নি আয় আয় মোর 10 বছর জামাটা ছেড়ে দিবি তুই হ্যাঁ এত বড় সাহস তুই মন না করবো না আলালু জামা ফাটাল মোর। বাড়ি গিয়ে আবার হবে মনে হচ্ছে নাকি, দেখা যাক কি হয়। এলে ভাত হয়ে ভাত সিদ্ধ হয়নি, সিদ্ধ। অর্ধেক চাউল আছে। আজকে ওই আলু আর বেগুনের তরকারি। কি সিদ্ধ হয়নি মনে হয়। আলু লাও সিদ্ধ হয়নি কে, লবণ নাই, কে রান্না করি আইলা তরকারি? আমরা রান্ধি আয় কি হয়েছে কি এত চেঁচা অনেক আর দূর থাকি শোনা যা আই দেখ কেমন রান্ধি থুইয়া, অর্ধেক ভাত সিদ্ধ হয়ে অর্ধেক হয়নি কে, তরকারি লাত ফের বেগুন সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হয়নি, কে শিখায় এরকম এক রান্না নিয়া? কে এইভাবে অর্ধেক অর্ধেক ভাত তরকারি রান্না করে রেখে দেয় বলো তো একটু, গাইস কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। ভাত তরকারি রান্না করি আসতে দেখি শুনি রান্না করবো নাই সিদ্ধই বলে হয়নি মোর কোনো দোষ নাই, তুই তো কয়াস অর্ধেক কাজ মুই করি আর অর্ধেক কাজ শাশুড়ি করবে, ওই জন্যই মুই অর্ধেক অর্ধেক ভাত তরকারি রান্ধে থুয়াম। দেখ করে রান্না তুই আইস অর্ধেক বাস অর্ধেক সিদ্ধ হয় অর্ধেক চাউল ছে, বাস অর্ধেক তরকারি রান্না হয়ে গেল, বাকিটা শাশুড়ি করবে। কি দিমাগ লড়া এরকম আইডিয়া কোথায় পাওয়া গেল তো বলো কিছু বলার নেই গাইস, ঠিক আছে দেখো কি হয় এবার। রাস্তাঘাটে একদিক বাপ কেচাল করে আর একদিক আর করে বাড়িটা মেয়ে। বিটি খান কেচাল করে, একদম শেষ সব। ওই শহর আয় ভাতলা খা, তোর মাপটা আন দিয়া। না না মোক ভোগ লাগেনি ভোগ লাগে নাই। মোক এখন হাগি বাজাবা হবে সো বন্ধুরা বলো কেমন লেগেছে আজকের ভিডিওটা, আমার তো খুব ভালো লাগছে। তো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে পাশে থাকবে, এরকম ভিডিও আরও আগে দেখতে পাবে। তো আজকের জন্য বাই বাই।